আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ইনফ্রারেড চুলা অন অবস্থায় আছে। তো এই চুলাটি অন হয়ে আছে, তারপরেও দেখেন হিট হচ্ছে না। তো 1800-তে আমি দিয়ে রেখেছি, এখন 2000-এ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু হিট হচ্ছে না। এই চুলা হিট হলে দেখা যায় লাল হয়ে যাবে একেবারে। ওখানে দেখেন আমি হাত দিয়ে রেখেছি, কিন্তু হিট হচ্ছে না। তো এই ধরনের প্রবলেম হলে আপনারা কীভাবে রিপেয়ার করবেন, যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভেরি ইন্টারেস্টিং এই ভিডিও হতে চলেছে। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। ইনফ্রারেড চুলা নো হিটিং প্রবলেম হলে কীভাবে রিপেয়ার করবেন আজকে এই ভিডিও শিখতে পারবেন। এই চুলাটা রিপেয়ার করার জন্য আমাদের এই চুলাটাকে খুলে নিতে হবে। তো আমি এই চুলাটি খুলে নিচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে। চুলাটা আমি খুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন চুলার ভিতরে অনেক ধুলো ময়লা জমে আছে। তো মনে হয় অনেক দিন পরে চুলাটা খোলা হয়েছে। তো এই চুলাটা আগে পরে সার্ভিসিং করা হয়েছে, কোনো টেকনিশিয়ান ভাই এই কাজটা করেছিলেন। তো আমি আপনাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে ধুলো ময়লা। তো এই ধরনের প্রবলেম আসলে বা এই ধরনের চুলা আপনাদের কাছে আসলে আগে চুলাটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তো আমি এই চুলাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিব। এই চুলার যে ফ্যান আছে এই ফ্যানটা খুলে আগে পরিষ্কার করে নেবেন, এবং ফ্যানের যে জায়গাটা আছে সেই জায়গাটাও পরিষ্কার করে দিতে হবে। তো আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখেন হিট না হওয়ার কারণ আমি পেয়েছি। এখানে কয়েলের যে দুটো তার থাকে লাগানো, এই একটি তার কেটে গেছে, এবং পাশের এই তারটি দেখেন বহুত আগে কেটে গিয়েছিল, কিন্তু কোনো এক টেকনিশিয়ান ভাই হাত দিয়ে মুড়িয়ে লাগিয়ে দিয়েছেন। তো এভাবে কাজ করবেন না। আমি আজকে আপনাদের নতুন একটি টেকনিক শিখিয়ে দিব কিভাবে কয়েলে তার জয়েন করবেন। হাত দিয়ে মুড়িয়ে লাগিয়ে দিয়ে দিলে কিন্তু এইভাবে তার কেটে যাবে, কারণ এখানে প্রচণ্ড হিট হয়। তো আমরা এই চুলার আগে ভালোভাবে পরিষ্কার করে নিব। আর তার লাগানোর পরে যদি হিট না হয়, সার্কিটার কোন কোন ফল্ট হলেই এই ধরনের হিটিং প্রবলেমটা আসে সেটিও আজকে দেখিয়ে দিব। তো আমি চুলাটা আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ব্রাশ দিয়ে পরিষ্কার করার সময় খুবই সাবধানতার সাথে পরিষ্কার করবেন, কারণ এখানে অনেক কম্পোনেন্ট লাগানো আছে, পিএফ আছে, ছোট ছোট রেজিস্ট্যান্স আছে। দেখা যাচ্ছে কোনোটা জং ধরে থাকলে আপনার ব্রাশের বাড়ি লেগে ভেঙে নষ্ট হয়ে যেতে পারে বা হারাই যেতে পারে।
হারাই গেলে এই ডিসপ্লেটি কিন্তু বাদ হয়ে যাবে আর আপনি রিপেয়ার করতে পারবেন না, কারণ তার নাম্বার খুঁজে পাবেন না। এই জন্য খুবই সাবধানতার সাথে এগুলো পরিষ্কার করবেন। তো আমি সব কিছু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এই কুলিং ফ্যানটি আগে আমি সেট করে দেব এখানে, তারপরে আমি দেখাবো আপনাদের কীভাবে আপনারা তারটি জয়েন করবেন। অনেক টেকনিশিয়ান ভাই আমাকে কমেন্ট করে থাকেন, স্যার কয়েলের তারটি কেটে গেছে, তো এই কয়েলের তারটি আমরা কীভাবে জয়েন করব। তো অনেকে হাত দিয়ে জয়েন করেন, পেঁচিয়ে টেঁচিয়ে দিয়ে কাজ চালান, কিন্তু এভাবে তো বেশি দিন চলে না, এভাবে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই কয়েলের তার যদি কেটে যায় কীভাবে আপনারা চেঞ্জ করবেন বা এই কয়েলের তার আপনারা সেট করবেন আমি দেখিয়ে দেবো এই ভিডিওয়ে। তো দেখেন আমি কীভাবে কানেক্টরটা তৈরি করি। তো এখান থেকে আমি কেটে ফেলে দিব, কারণ এটি হলো রিপিট করা কানেক্টর, এটি কোম্পানির অরিজিনাল রিপিট করে দেওয়া কানেক্টর। কোম্পানি এই জন্য রিপিট করে দেয় যেন এখান থেকে লুজ কানেকশন হয়ে কেটে না যায় বা পুড়ে না যায়। তো দেখেন এই রিপিটের থেকে কিচ্ছু হয় নাই, কিন্তু রিপিটের বাইরের সাইড যে তারটুক ছিল সেই তারটুক পুড়ে কেটে গেছে। এই কানেক্টর থেকে আমি এই রিপিটটাকে ছাড়িয়ে দিব। আর এই কাজটা করবেন খুবই সাবধানতার সাথে, নাহলে এই কানেক্টরটি যদি ভেঙে যায় তাহলে এই পুরো কয়েলটাই বাদ হয়ে যাবে। তো আমি কীভাবে ছাড়িয়ে দিচ্ছি আপনারা একটু ফলো করেন। আপনাদের কাছে ফাইল অথবা গ্রাইন্ডিং যদি থাকে তাহলে এই রিপিটটি গ্রাইন্ডিং দিয়ে ঘষে কেটে নেবেন। তা আমি ঘষে নিয়েছি, এখন কাটিং প্লাস থেকে এটাকে টেনে ছাড়িয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখেন এই পাশে ছাড়ানো হয়ে গেছে, এখন এই পাশটা ছাড়ালে আমাদের কাজ শেষ। তা আমি এই পাশটাও ছাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে। তো আমি যেভাবে কাজ করি আপনারা সেভাবে করবেন, ইনশাল্লাহ কাজগুলো ভালো হবে। তো দেখেন কি সুন্দরভাবে আমি একেবারে অরিজিনালের মতো করে দিয়েছি। এখন এখানে ক্লিপ সিস্টেম আমি করে দিব। তো আমার হাতের দুটো ক্লিপ দেখতে পাচ্ছেন, এইগুলো বাজারে কিনতে পাওয়া যায়, 2 টাকা করে পিস নিতে পারে আপনাদের কাছ থেকে। তো এই প্লাস্টিকের যে নব লাগানো আছে এটি খুলে ফেলে দিবেন। এবং আমার হাতে যে তারটি দেখতে পাচ্ছেন এটি হলো হিট প্রুফ তার। মার্কেটে যে যদি বলেন রাইস কুকারের ওয়্যারিং তার দিতে, তাহলে এই তার দিবে আপনাকে। তো এই তার দিয়ে আমি এখানে কানেকশান কেবল তৈরি করে দিব এই ক্লিপটি লাগিয়ে। তো প্লাস্টিকটু ছাড়িয়ে নেবেন, কারণ প্লাস্টিকটু হিট হলে পুড়ে গন্ধ বেরোতে পারে। তো দেখেন আমি মাপ মতো তারটি কেটে নিচ্ছি। তো এটি হলো রাইস কুকারের ওয়্যারিং তার, এই তার দিয়ে দিবেন এখানে, কারণ এটি হলো হিট প্রুফ তার এবং যথেষ্ট লোড ক্ষমতাশীল তার এটা। তো আমি মাপ মতো কেটে নিচ্ছি। এখন আমি যে কাজটি করব, এই তারটি ছিলে ওয়্যারটি বের করে নিব এবং এই ওয়্যারটি সুন্দর করে এরকম পাকিয়ে নেবেন। পাক দিয়ে নেওয়ার পরে ডাবল করে দিবেন, দিয়ে এই ক্লিপের ভিতরে ঢুকিয়ে সুন্দর করে প্লাস দিয়ে চেপে দিবেন, তাহলেই কিন্তু লক হয়ে যাবে এখানে। তো ভালো করে চেপে দিবেন যেন না নড়ে, এরকম নাড়িয়ে দেখবেন, যদি লুজ কানেকশান হয় আরও ভালো করে চেপে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু তামার ওয়্যার। তো মার্কেটে যে বলবেন রাইস কুকারে ওয়্যারিং তার দিতে তামার তার, তা নাহলে এটি আবার ঝালাই করতে প্রবলেম হয়ে যাবে যদি তামার ওয়্যার না থাকে। তো এরকম ক্লিপটি চেপে দিবেন সুন্দর করে। তো দেখতে পাচ্ছেন আমাদের একটি করে মাথা ক্লিপ লাগানো হয়ে গেছে। তারের যে মাথা আরেকটি থাকে সেটাকে আমি ডাইরেক্ট সার্কিট সাথে ঝালাই করে দিব। তো ঝালাইটি কীভাবে করবেন তাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। যেন তেন ঝালাই করলে হবে না, এখানে ঝালাইটি একটু স্পেশালভাবে করতে হবে। তো দেখেন আগের যে তার ঝালাই করা ছিল সেটি আমি খুলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি তারগুলো খুলে নিয়েছি, এখন এখানে বাকি যে তারটা এটাও খুলে নিচ্ছি। তো এগুলোর প্রয়োজন নাই, এগুলো ফেলে দিব। এখানে আমি যে নতুন তার তৈরি করেছি ক্লিপ লাগিয়ে আমি এখানে সুন্দর করে ঝালাই করে দিব। আপনারা দেখেন কিভাবে ঝালাই করি, আপনারা এভাবে কাজ করবেন,
কারণ এখানে যেন তেন ঝালাই করলে হবে না, এই তারটি প্রচুর হিট হয় এবং যখন কয়েল হিট হয় তারে লোড পড়ে এবং এই তারটি গরম হয়। সেজন্য এখানে সুন্দর করে মোটা করে ঝালাই করে দিতে হবে এবং ঝালাইটি দেখেন আমি কীভাবে দিই। পিন যতটুকু লম্বা আছে সম্পূর্ণ আমি কিন্তু ঝালাই করে দিচ্ছি। দেখেন তারটি ভাঁজ করে দিয়ে এভাবে ঝালাই করে দিচ্ছি। এখানেও মোটা করে ঝালাই করে দিতে হবে, রাং একটু বেশি করে দিয়ে দিতে হবে। তো আমি যেভাবে করি আপনারা সেভাবে করবেন, ইনশাল্লাহ কাজগুলো ভালো হবে। আমার আরও একটি নতুন চ্যানেল আছে, ব্লগ চ্যানেল, আপনারা চাইলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ওখানে মজার মজার ভিডিও আপলোড দেওয়া হয় এবং ওই চ্যানেলের যে লোগো আছে আমি দিয়ে দিচ্ছি ডান পাশে। ইউটিউব সার্চ বক্সে যে লিখবেন i10 ব্লগ বিডি, তাহলে আমার নতুন চ্যানেলটি পেয়ে যাবেন। এই চ্যানেলটি ব্লগ চ্যানেল এবং এতে ব্লগ ভিডিও দেওয়া হয়। তো আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমাদের কাজ প্রায় শেষ। এখন আমি কয়েলটি বসিয়ে এভাবে সুন্দর করে এই ওয়্যারটি লাগিয়ে দিব। তারপরে আমি চেক করব, তারপরেও যদি প্রবলেম থাকে সেটাও রিপেয়ার করে দেখাবো ইনশাল্লাহ। তো দেখেন একদম সহজ হয়ে গেছে এখন কাজটি। এভাবে চাপ দিবেন, লেগে যাবে এর সাথে। তো আরও একটি কানেক্টর আছে, আমি সেটাও লাগিয়ে দিচ্ছি। দেখেন আসল যে কাজ কয়েলের কানেক্টর তৈরি করা সেটি হয়ে গেছে কাজ। এখন সুন্দর করে আমরা এই তার তোর গুছিয়ে রেখে দিব এখানে এবং এই সার্কিট বোর্ডটি স্ক্রু দিয়ে সুন্দরভাবে এখানে আটকানোর চেষ্টা করব, যেন এই সার্কিট বোর্ডটি নড়াচড়া না করে। কারণ ফিটিংসে যদি লুজ থাকে, কোথাও ফিটিংসে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু অনেক প্রবলেম হতে পারে। তো আপনারা সেট করার সময় সুন্দরভাবে এগুলা সেট করবেন। তো দেখেন আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের কিছু শেখানোর জন্য। তো ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, আপনারা অনেকে ভিডিও দেখেন চলে যান, কিন্তু ভিডিওতে লাইক দেন না। আমার ভিডিওটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আমি যত কষ্টই হোক আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আপনাদের জন্য শেয়ার করব ইনশাল্লাহ। তো দেখেন সব কিছু গোছগাছ করে আমি রেখে দিয়েছি। এখন এখানে যে সেন্সারের তারটি আছে, কয়েলের যে সেন্সারের তার, এটি আমি এখানে লাগিয়ে দেব। সেন্সারের তার লাগানোর সময় খেয়াল করে লাগাবেন, কারণ সেন্সারের কট আর ফ্যানের কট দেখতে একই রকম। সেন্সারের জায়গায় সেন্সার এবং ফ্যানের জায়গায় ফ্যান ঠিক মতো লাগাবেন দেখে শুনে। এখন আমি ডিসপ্লের কটটি লাগিয়ে দিচ্ছি। ভালোভাবে একটি ভিডিওতে বোঝাতে গেলে ভিডিও একটু লম্বা হয়, তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন প্লিজ, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া ইনশাল্লাহ। তো এখন আমি পাওয়ার কট লাগিয়ে চেক করে দেখাবো আপনাদের যে আমাদের যে প্রবলেমটি ছিল, হিটিং প্রবলেম, হিট হচ্ছিল না, সেই প্রবলেমটি ঠিক হয়েছে কিনা এখনই দেখতে পারবেন। তো দেখেন আমি পাওয়ার কট লাগিয়ে দিয়েছি। চুলাটা আমি এখন অন করব। তো একটা স্ক্রুড্রাইভার দিয়ে আমি এরকম টাচ করতেছি, দেখেন অন হয়ে যাবে। এখানে কেউ হাত দিবেন না। তো অন করে দিয়ে আমি দেখেন 1200, 1800, 2000 এরকম বাড়িয়ে দিচ্ছি ওয়াট, যেন তাড়াতাড়ি হিট হয়ে যায়। তো 1800-তে দিয়েছি আমি। তো দেখতেই পাচ্ছেন চুলাটা এখন পুরো লাল হয়ে গেছে, কয়েল হিট হচ্ছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তো এই চুলাটা আমি সম্পূর্ণভাবে ফিটিং করে আবারও আমি চেক করে দেখিয়ে দিব আপনাদের। তো আপনারা অনেক সময় নিয়ে আমার ভিডিওটা দেখেছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে পুরোপুরি একটি কাজ বোঝাতে গেলে ভিডিও একটু লম্বা হয়। আপনারা অনেকে কমেন্ট করে থাকেন যে ভিডিও একটু শর্ট করার জন্য। তা আমি যদি ভিডিওটা কেটে ছেটে শর্ট করে দিই তাহলে কিন্তু পুরো কাজটা আপনারা বুঝতে পারবেন না। যার কারণে আমি কিন্তু ভিডিওটা একটু লং বানাই, কারণ আপনারা যেন পুরোপুরি কাজটা বুঝতে পারেন, শিখতে পারেন এবং করতে পারেন কাজ, সেই জন্য। তারপরে যদি আপনাদের কোনো অসুবিধা হয় বুঝতে আমাকে কমেন্টে জানাবেন। তো দেখেন চুলাটা ফিটিং করা হয়ে গেছে। এখন আমি পাওয়ার কটটি লাগিয়ে আবারও আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে টাচ করার সাথে কিন্তু অন হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার হাতটি একটু ভিজা, এই জন্য টাচে প্রবলেম হচ্ছে। তো দেখেন অন করে দিয়েছি,
আগে হিট হচ্ছিল না, আমি হাত দিয়ে রেখেছিলাম, হাত পুড়তেছিল না, কিন্তু এখন দেখেন পুরো লাল হয়ে গেছে। তো অনেক তাপে হাত দেওয়া যাচ্ছে না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।